গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজ দেখো একটা গ্রাউন্ডে আছি, তো এটা গ্রাউন্ডের ভিউ। এখান থেকে আমি ভিডিওটা করতে চাইছি। তো আজকে খুব সুন্দর একটা ভিউ দিচ্ছে। এখানে সব ব্যায়াম ট্যায়াম করে আর কি। আর এটা ফুটবল গ্রাউন্ড, এখানে সব দৌড়াদৌড়ি ব্যায়াম ট্যায়ামই করে। তো এখানে দাঁড়িয়ে আমার একটা কবিতা বা একটা কবিতা নয়, একটা গল্প মনে পড়লো, তো ভাবলাম তোমাদেরকে শোনাই। তো শোনাবার আগে এইটুকু বলতে পারি যে গল্পটার মধ্যে একটা ভালোবাসা এবং একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। তো গল্পটা খুব ছোট, তো তোমাদেরকে শোনাচ্ছি। একদিন এক গরিব ছেলে কিছু জিনিসপত্র নিয়ে রাস্তার ধারে ঘুরছিল, যে যদি সে বিকতে পারে তাহলে সে তার বাড়ির এবং পরিবারের দেখাশোনা করতে পারবে। তো কি হয়েছে, একদিন সে এতটা ক্লান্ত হয়ে গেছে যে তার শরীরে আর কোথাও যাওয়ার মতো শক্তি নেই। তো সে তৃষ্ণাতে এবং খিদার জ্বালায় সে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, গরিব ছেলেটি। তো একদিন কি হয়েছে, তো সেই এমন এক জায়গাতে গেছে, সেই জায়গাতে না আছে জলের কোনো সন্ধান এবং না আছে সেরকম কোনো একটা ভালো পরিবার যেখানে তার জিনিসপত্র কিনবে, বা বড়লোক টাইপের কোনো পরিবার। তো সেখানে কি হয়েছে, এক গরিব দুঃখী ঘরে সে সেই সময় একজন দেখতে পেয়েছে, মানে একজন মহিলা বয়স্ক, সে দেখতে পেয়েছে যে ছেলেটা একটা পথের কাছে বসে আছে, যে খাবার টাবার তার হয়তো পেটে পড়েনি বা তার কিছু পড়েনি। তো তার কাছে তো কিছুই নেই, সেও তো একটি গরিব, খাবার দাবার সে দিতে পারবে সেরকমও তার অবস্থায় মতো কিছু ছিল না। তো ছেলেটির বাবা বলছে, বাবা তুমি কোথা থেকে আসছো, এসো আমার এই উঠোনে বসো। উঠোনে বসে ওই গরিব ছেলেটি তার কাছে বললো, মা আমাকে কিছু খাবার দিতে পারবে, আমি সকাল থেকে কিছুই খাইনি। তো তো ওই ভদ্রমহিলাটি বলল, বা ওই বয়স্ক যে ছিলেন সে বলল যে আমার এখানে কিছুই তো নেই, তবে আমি তোমাকে একটু জল খাওয়াচ্ছি, তুমি একটু জল খাও, অনেক দূর থেকে এসেছো রোদে রোদে। তো সে কি করেছে, জলের বদলে দুধ দিয়েছে ছেলেটিকে, ঘরে হয়তো ছিল। তো তো ওই গরিব ছেলেটি বলছে যে মা তুমি তো বললে আমাকে জল দেবে, তো এখানে তো দুধ আছে, না তুমি এখানে খাও। ওই ভদ্রমহিলাটি বলল, বা বয়স্ক যে ছিল সে বলল, বিদ্যা। জানি না কতটা ভালো লাগছে তোমাদের গল্পটা শুনে, তবে ছোট একটা গল্প, খুব ভালো একটা জিনিসও আছে এর বিষয়ে। তো কি হয়েছে, সে দুধটি খেয়ে যে বলল আমার কাছে তো কোনো পয়সা নেই। তো ওই বয়স্ক যে ছিল সে বলল আমাকে পয়সা দিতে হবে না, পয়সার তুমি এটা খাও। তো সে আস্তে আস্তে তার দুধ খেয়ে সে নিজের বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে একদিন কি হয়েছে, ওই যে দুধ দিয়েছিল ওই মেয়েটির বা ওই ভদ্রমহিলা যে ছিল বা বৃদ্ধা যে ছিল, তার অসুখ হয়েছে, সে হসপিটালে ভর্তি ছিল। সে হসপিটালে ভর্তি হওয়ার পরে সে জানতে পারে যে তার ওষুধের দাম এবং তার সমস্ত কিছুর যে টাকা সে মিটিয়ে দিয়েছে, সুস্থ হওয়ার পরে জানতে পারলো অবশ্য। তো এটা কে মিটিয়েছে, তো ওই কাগজে লেখা আছে দুধের বিনিময়ে ভালোবাসা, মানে যেটাকে বলে অর্থ।
এখানে। তো এখানে খুব ভালো একটা গল্পের মধ্যে এখানে দিয়েছে যে ঋণ আমরা অনেক কি শোধ করি অনেক ক্ষেত্রে টাকার বিনিময়ে বা অনেক কিছুর বিনিময়ে, কিন্তু এখানে দুধটা দিয়ে পরে সে দুধের বিনিময়ে সে তার জীবনকে বাঁচালো। আজ এইটুকুই, কাল আবার দেখা হচ্ছে নতুন কোন গল্প নিয়ে। দেখতে থাকুন গল্প উইথ সমু চ্যানেলে। ধন্যবাদ।